আল্লাহ রব্বুল আলমিনের শুকর আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানুল মুবারকের এই দিনগুলো, এই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ মাসটি আমাদেরকে দান করেছেন। পহেলা রমজান থেকে আমরা আল্লাহর রহমতে আজকে রমজানের শেষ তারিখ 30 রমজানে উপনীত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। মাসটা তো শেষ হয়ে গেল। ইফতারের পর্যন্ত যে কয়েক ঘন্টা সময় আছে, আমাদের সমাজে রমজানকে বিদায় জানানোর একটা প্রথা আছে। রমজানকে বিদায় জানানো, বিশেষ করে শেষ জুমার নাম তো বিদায় জুমা রেখে দেওয়া হয়েছে। আসলে কি শুধু জুমার দিন বিদায় নিচ্ছে না প্রতিদিনই? প্রতিদিন। পহেলা রমজান আজ থেকে 29 দিন আগেই বিদায় নিয়েছে। এক এক দিন এক এক তারিখ পার হচ্ছে, ওটা আর পাচ্ছি না। আল্লাহ যদি হায়াতে রাখেন, আগামী বছরের রমজান পেয়েও যাই, আল্লাহ মেহরবানি করে যদি দান করেন, তো সেটা তো আমার জিন্দিগিতে নতুন আরেক রমজান, পিছনের রমজানটা না। তো রমাদানুল মুবারককে আমরা যেভাবে প্রচলিত পদ্ধতিতে বিদায় জানানোর যে প্রথা, এটা গভীর চিন্তার ফসল না। যেটা করণীয় সেটা হলো রমজানুল মুবারককে যথাযথ পালন করা। রমজানের হক এবং আদব যদি খেয়াল রাখা হয়, তাহলে রমজানের দ্বারা একটা ইমানি শক্তি পয়দা হয়, ইমানি শক্তি বাড়ে, মুমিনের ইমানি শক্তি বাড়ে, তাকওয়ার শক্তি বাড়ে। এই ইমানি শক্তিটা, তাকওয়ার এই গুণ, তাকওয়ার এই সিফতটাকে সঙ্গে নিয়ে চলা, সঙ্গে নিয়ে চলা, এটা হলো আমাদের দায়িত্ব। রমজানের রহমত আল্লাহ আশা করি আমাদেরকে দান করেছেন। রমজানের মাগফিরাত আশা করি আমরা পেয়েছি। রমজানের উসিলায় আশা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দোজখ থেকে মুক্তি দান করেছেন। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় নেয়ামত, এই নেয়ামতের শুকর আদায় করা ফরজ না? এই নেয়ামতের শুকর কি হবে? আল্লাহ ক্ষমা করে আমাকে পাকসাফ করে দিলেন, এখন আমি আবার গুনার ময়লায় নিজেকে নাপাক করব? হতে পারে না। আল্লাহ আমাকে পাকসাফ করে দিয়েছেন মাগফিরাতের মাধ্যমে, রমজানুল মুবারকের উসিলায় বিশেষ রহমত এবং মাগফিরাতের মাধ্যমে আল্লাহ আমাকে পাক করার সুযোগ পাক করে দিয়েছেন। আমি এখন গুনাহ থেকে বেঁচে থাকব, গুনাহ থেকে বেঁচে থাকব, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকব, যত অশ্লীলতা, পাপাচার, অপরাধ, অন্যায়, এসব কিছু থেকে বেঁচে থাকব। তাহলেই এই নেয়ামতের শুকর আদায় হবে। তাহলে এই নেয়ামতের কি হবে? শুকর আদায় হবে। সহিহ ইবনে খুজাইমাতে বর্ণিত একটি হাদিসে আছে, রমজান মাস এটা মুমিনের জন্য সুবর্ণ সুযোগ, গুনমুন লিল মুমিন। এই মাসে মুমিন পুরো এক বছরের জন্য ইমানি শক্তি হাসিল করবে। এই মাস থেকে পুরো এক বছরের জন্য এই মাস থেকে কি ইমানি শক্তি হাসিল করবে। সেই ইমানি শক্তিটা তো তাকওয়া, যেটা কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সিয়াম আমাদের উপরে ফরজ করা হয়েছে, যাতে সিয়ামের উসিলায় আমাদের মধ্যে তাকওয়া এসে যায়। কি এসে যায়? তাকওয়া। তাকওয়া মানে, তাকওয়া হলো গুনাহ থেকে বেঁচে থাকা এবং আল্লাহর ফরজ আদায় করা। আল্লাহ যা ফরজ করেছেন তা আদায় করা, এবং আল্লাহ যা হারাম করেছেন
হারাম থেকে গুনাহ থেকে বেঁচে থাকা, এটার নাম হলো তাকওয়া। আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করে, আল্লাহর রহমতের কথা স্মরণ করে, এবং আল্লাহর দরবারে হাজির হতে হবে, আমাকে হাসর ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এই অনুভূতি অন্তরে জাগ্রত করে আল্লাহর রহমতের আশা এবং আল্লাহর পাকড়াও, আল্লাহর শাস্তির ভয়, এই অনুভূতি জাগ্রত করে আল্লাহর ফরজ আদায় করা, গুনাহ থেকে বেঁচে থাকা, এটার নাম কি? তাকওয়া। এই তাকওয়ার অনুশীলন হয়েছে রমজানুল মুবারকে, সিয়ামের মাধ্যমে, কিয়াম রমাদানের মাধ্যমে, রোজা এবং তারাবির মাধ্যমে এই তাকওয়ার অনুশীলন হয়েছে। আমরা চেষ্টা করতে হবে যে এই তাকওয়া যাতে আমরা কি করতে পারি, সঙ্গে রাখতে পারি। রমজানকে বিদায় জানিয়ে তাকওয়া বিদায় জানিয়ে দিলাম, ইমানি শক্তি যা রমজানে হাসিল হয়েছে ওটাকেও বিদায় জানিয়ে দিলাম, তাহলে আর রমজানের উল্লেখযোগ্য কোনো ফায়দা আমাদের কাছে কি থাকলো না। এবং সেটা সহজে সম্ভব হবে যদি আমরা গাফলতের শিকার না হই, উদাসীনতার শিকার না হই। আজকে শেষ ইফতার করলাম, এরপরে রমজানের কোনো ছোঁয়ায় আমাদের মধ্যে বাকি থাকলো না, এটা যেন না হয়। বরং ইফতার করলাম এই অনুভূতি নিয়ে যে আজকে শেষ ইফতার, আগামীকাল ঈদ উল ফিতর। আগামীকাল কি? ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতর কিসের জন্য? এই ঈদ উল ফিতর তো রমাদানুল মুবারক এর এই পবিত্র মাস, এই যে নেয়ামত আল্লাহ দান করেছেন সিয়াম এবং তারাবিহ এর, এই নেয়ামতের শুকরিয়া স্বরূপ হলো ঈদ উল ফিতর। এই নেয়ামতের শুকরিয়া স্বরূপ কি? যেমন রমজান ছিল কোরআন করিম, আল্লাহর কাছ থেকে আমরা কোরআন লাভ করেছি রমজান মাসে, সেজন্য শুকরিয়া আদায় করা। পুরো রমজান মাসে রোজা রাখা ফরজ তোমাদের উপর। রমাদান কোরআনের নেয়ামতের শুকর, আর ঈদ উল ফিতর হলো রমজানের নেয়ামতের কি শুকর। তো আমি ভুলবো কিভাবে? আমি আমার রমজানকে তো ভুলার উপায় নাই, আমি শুকর আদায় করছি ঈদ উল ফিতরের মাধ্যমে। আমার এটা ঈদ বর্ষ বা সিয়াম বর্ষ শুরু হলো ঈদ উল ফিতরের মাধ্যমে। যে ইমানি শক্তি লাভ করেছি রমজান মাসে, ওটার প্রয়োগ শুরু হলো ঈদ উল ফিতরের দিন থেকে। কিসের মাধ্যমে? আল্লাহর তাওহীদের ঘোষণার মাধ্যমে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, যে আয়াত পড়লাম সূরাতুল বাকারা থেকে, যে তোমরা রমজান মাসের রোজা রাখবে পুরো রমজান মাস। 29 হলে 29 দিন, 30 হলে 30 দিন। যেমন এবার আমরা 30 দিন পেলাম। পুরো মাস। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, আল্লাহ অনেক দিনের 90 দিনের রোজা ফরজ করেন নাই, হ্যাঁ 60-70 দিনের রোজা ফরজ করেন নাই, অল্প কয়দিন, 1 মাস, যাতে সহজে আমরা পুরো করতে পারি। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। এই ভাই, এই দে ভাই, আল্লাহর রাস্তায় বসে দেন, বসে দেন, বসে দেন। এটা আপনার মেশিন সহ, মেশিনকেও বসান, আপনিও বসান। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ যে আমাদেরকে এই বিধান দান করলেন, হেদায়েত দান করলেন, যে রমজান মাসে রোজা রাখতে হয়, তারাবি আদায় করতে হয়, এই হেদায়েত কে দিলেন? আল্লাহ তাআলা। আপনি ভিডিও করবেন না, ভিডিও করবেন না প্লিজ, বন্ধ, মেশিন বন্ধ রাখেন। থাক, সবাই কথা না বলে, ভাই দেখেন, আমরা সবাই কথা বললে তো হবে না। আমরা অনুরোধ জানিয়েছি ওনাদেরকে, ইনশাল্লাহ ওনারা ভিডিও করবেন না।
রমজানের মতো বরকতের মাস, ফজিলতের মাস, মসজিদের মতো উত্তম জায়গা, জুমার দিন, এই সময় মানুষ অহেতুক অনর্থক কাজ করে নাকি? ইনশাআল্লাহ ওনারা ছবি তুলবেন না, ভিডিও করবেন না, ইনশাআল্লাহ। আমরা একটু সবর করি। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এই যে হেদায়েত দান করলেন আল্লাহ তাআলা তোমাদেরকে, সিয়ামের বিধান দান করলেন, তারাবিহের বিধান দান করলেন, সিয়ামের যাবতীয় আদব সীমা রেখা সব জানিয়ে দিলেন নবীর মাধ্যমে, আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এটার জন্য আল্লাহ শুকর আদায় করবে না? কিভাবে আদায় করবে? ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তাকবীর পাঠ করো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর শুকর আদায় করো। তো ঈদুল ফিতর আল্লাহর শুকরের মাধ্যমে, আল্লাহর মাহাত্ম্য বর্ণনার মাধ্যমে শুরু হলো। 2 রাকাত নামাজ, 2টা খুতবা। কি জন্য? শুধু এই জন্য যে রমজানের নেয়ামতের আমি এভাবে যদি আল্লাহ যেভাবে শিখিয়েছেন ওইভাবে যদি এই নেয়ামতের শুকর আদায় করি, তাহলে রমজানের মাধ্যমে যে ইমানি শক্তি হাসিল হয়েছে এটা পুরো বছর ইনশাআল্লাহ আমি ধরে রাখতে পারব। সাদাকাতুল ফিতর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক আমল দিয়েছেন যে ঈদুল ফিতরের দিন কি করো? সাদাকাতুল ফিতর আদায় করো। ঈদগাহ যাওয়ার আগে, ঈদগাহ যাওয়ার আগে, রমজানের ভিতরে আদায় করে দেওয়া যায়, কিন্তু ঈদের দিন সকালে ঈদগাহ যাওয়ার আগে সাদাকাতুল ফিতর আদায় করবে। সাদাকাতুল ফিতর সম্পর্কে শুনেছেন? কি পরিমাণ কিভাবে আদায় করতে হবে এটা তো জানানো হয়েছে। সাদাকাতুল ফিতরের ফায়দাটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুহরাতুন লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতুন লিল মাসাকিন। আবু দাউদ শরীফে হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস, ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতরকে যাকাতুল ফিতর, মানে একটা তো যাকাত, সম্পদের যাকাত, বছরে যাকাত বর্ষ পুরো হলে আদায় করা হয়, আরেকটা হলো সাদাকাতুল ফিতর। এটার নাম কি? যাকাতুল ফিতর। যাকাতুল ফিতরও বলা হয়, সাদাকাতুল ফিতরও বলা হয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত করে দিয়েছেন, এটা আদায় করা জরুরি। তুহরাতুন লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাস। রোজার হক আদায় করতে, রোজার আদব রক্ষা করার ক্ষেত্রে কিছু না কিছু ভুল তো হয়ে গেছে। যারা সতর্ক থাকি, ইচ্ছা করে ভুল করি না, অনিচ্ছাও ভুল হয়ে যেতে পারে। আর যদি কেউ উদাসীনতার পরিচয় দেয় তাহলে তো কত ত্রুটি হবেই রোজার মধ্যে। তো অনর্থক অহেতুক যে সমস্ত কাজ রোজা রাখা অবস্থা হয়ে গেছে, কোনো অশ্লীল কথাবার্তা হয়ে গেছে, ওটার কাফফারা স্বরূপ হলো এই সাদাকাতুল ফিতর। এই সাদাকাতুল ফিতরটা কি? ওটার কাফফারা। রোজার মধ্যে যা ত্রুটি হয়েছে ওই ত্রুটি দূর করে রোজাকে যেন পবিত্র করে দেয়। রোজা পবিত্র হয়ে গেলে তাইলে আমার যে ইমানি শক্তি হাসিল হয়েছে সেটা দীর্ঘ হবে এবং টিকসই হবে। ওয়াতু'মাতুন লিল মাসাকিন, একটা ফায়দা হলো রোজাকে পবিত্র করা। আমার যাবতীয় ত্রুটি যা করেছি, ভুল করেছি, ওটা থেকে রোজাকে পবিত্র করা। আর একটা ফায়দা হলো আল্লাহর অসহায় বান্দা, ফকির, মিসকিন, তাদের কমপক্ষে একদিনের একটা চলার ব্যবস্থা কি হয়ে গেল। তো এই সাদাকাতুল ফিতর যত বেশি আদায় করতে পারে, যত বেশি, একটা তো একবারে ন্যূনতম পরিমাণ, যেমন এবার জানানো হয়েছে কত, 110 টাকা, মানে আধা শ গম, সেটা আপনার 1 কেজি 650 গ্রাম,
মোটামুটি এরকম ওজন হয়, নিসফে সার, আধা সা। সেই হিসাবে একটা স্বাভাবিক বাজার মূল্য ধরে 110 টাকা বলা হয়েছে। আপনি 110 টাকা 15 দেন, 120 দেন, 106-107 টাকা কোনো কোনো বাজারে আছে, সেই হিসেবে দিলেও আদায় হবে না তা না। তো এটা হলো কমসে কম এটা আমি যত বেশি দিই তত সওয়াব, যত বেশি দিতে পারবো তত কি সওয়াব। আর একটা হলো এমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর, পনির, আরো বিভিন্ন সামগ্রীর পণ্যের মাধ্যমে আদায় করার কথা বলেছেন। সেটার মাপ হলো 100, কি 100 ডবল, মানে 3 কেজি 300 গ্রাম। তো 3 কেজি 300 গ্রাম খেজুর, 3 কেজি 300 গ্রাম আপনার কিশমিশ, 3 কেজি 300 গ্রাম পনির, ওইভাবে আদায় করি। খেজুরেরও কত কোয়ালিটি আছে, হ্যাঁ। তা আমি সবাই যদি খালি কম হিসাবে 110 টাকা হিসাবে দেয়, আদায় তো হয়ে যাবে। কিন্তু তা না করে আল্লাহ যাকে সামর্থ্য দিয়েছেন সে খেজুরের হিসাবে দেয়। খেজুরের একবারই ভালো কোয়ালিটির যে খেজুর, উন্নত মানের খেজুর, সেই খেজুর হিসেবে আপনার 3 কেজি 300 গ্রামের যা দাম হয় সেটা দিল। পনিরের তো অনেক দাম। তা আমি যদি প্রতি ফিতরা মনে করেন 3,000 টাকা করে দিই, খুব ভালো, খুব ভালো, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। কিন্তু আদায় করতে দেরি না করি, ঈদগাহ যাওয়ার আগে আগে কি করব, আদায় করব। ঈদগাহ যাওয়ার আগে আগে সাদাকাতুল ফিতর কি করে দিব, আদায় করে। যদি কোনো কারণে আদায় না হলো তাহলে ঈদের পরে হলো, ঈদের নামাজের পরে হলো অবশ্যই আদায় করব। কিন্তু মূল ফায়দাটা এবং মূল সময় যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হলো ঈদগাহ যাওয়ার আগে আদায় করা সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর আদায় করার সামর্থ্য যার আছে সে আদায় করতে পারে। একটা হলো কার উপর ওয়াজিব, সেটা তো মোটামুটি আপনার নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছাড়া ঘরের জরুরি আসবাবের বাইরে অতিরিক্ত এই পরিমাণ সামান যদি কারো কাছে থাকে, অর্থকরী হোক সামান হোক সব মিলে যদি আপনার হ্যাঁ 52.5 তোলা রূপার দাম পরিমাণ অর্থ সম্পদ থাকে, সম্পদ অর্থ আসবাবপত্র ঘরের জরুরি আসবাবের অতিরিক্ত, তাহলেই সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। এটা কোনো অনেক বড় নিসাব না, জাকাতের মতো না। জাকাত তো হলো জাকাত যোগ্য সম্পদ যদি থাকে এবং বছর ব্যাপী ওটার জাকাত বর্ষে পুরো হয় তখন। ঈদুল ফিতরটা হলো ওই দিন শবে সাদেকের পর, ঈদের দিন শবে সাদেকের পর মোটামুটি আমার জরুরি সামানের অতিরিক্ত এমন কিছু আছে যেটা 52.5 তোলা রূপার অর্থ পরিমাণ হয়, তাহলে সাদাকাতুল ফিতর আদায় করা তার উপর কি ওয়াজিব। কিন্তু আমি আরেকটা অতিরিক্ত কথা জানাচ্ছি আপনাদেরকে, সেটা হলো ওই সম্পদও নাই আপনার কাছে, কিন্তু আপনি সাদাকাতুল ফিতর নিজের অধীনে যাদের ভরণ পোষণ আপনার জিম্মায়, তাদের সাদাকাতুল ফিতর আদায় করার মতো অর্থ যদি আপনার কাছে থাকে, হ্যাঁ ওয়াজিব না হলেও আপনি আদায় করে দেন, সওয়াব পাবেন। হ্যাঁ, এমনকি যে ব্যক্তির জন্য সাদাকাতুল ফিতর গ্রহণ করা জায়েজ আছে, এরকম সে কি বলে গরিব যে সাদাকাতুল ফিতর গ্রহণ করতে পারে, জাকাত গ্রহণ করতে পারে এমন মানুষ, তো তার কাছে তো এমন কিছু টাকা আছে আজকের খরচ ছেড়ে সে 110 টাকা কি করতে পারে, সদকা করতে পারে। তো 110 টাকা সে সদকা আদায় করে দিল। একদিকে অন্যরা তাকে সাদাকাতুল ফিতর দিচ্ছে, সেটা গ্রহণ করছে, কিন্তু আবার নিজেও সাদাকাতুল ফিতর আদায় করছে, দু একজনকে দিয়ে দিচ্ছে, এটাও সওয়াবের কাজ, এটাও কি সওয়াবের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাদাকাতুল ফিতর আদায়ের মাধ্যমে আমাদের রমজান মাসকে আরো বরকতপূর্ণ করা, আমাদের রোজাগুলোকে আরো বরকতপূর্ণ এবং পবিত্র করার তৌফিক নসিব করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। ঈদুল ফিতর এর দিন পার হলো,
শাওয়াল মাসের প্রথম দিন, পুরো শাওয়াল মাস। এটাও বরকতের মাস কিনা? হ্যাঁ, হজের হেরামের হজের যেই মাসগুলো, আশহুরুল হজ, আল হজ্জু আশহুরুম মালুমাত, ওটার মধ্যে কি এই শাওয়াল। মূল হজের আমল যদিও জুল হজে, কিন্তু শাওয়াল মাসও হজের মাসের মধ্যে গণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে জুলকাদ মাস, এটা তো সম্মানিত 4 মাসের এক মাস। জুল হজ একে হজের মাস, কোরবানির মাস, আবার সম্মানিত 4 মাসের গুরুত্বপূর্ণ একটি মাস। মুহররমুল হারাম নামে মুহররম, সম্মানিত মাস, সম্মানিত 4 মাসের আরেক মাস মুহররম। তারপরে সফর, রবিউল আউয়াল, রমজান, প্রত্যেক মাসের নিজস্ব কিছু কিছু ফজিলত এবং বরকত কি আছে। তা আমি যদি স্মরণ করতে থাকি যে এই প্রতিটা মাসেই তো বরকত এবং ফজিলতের মাস, প্রতিটা মাসে তো আল্লাহর দান, আল্লাহর নেয়ামত, প্রতিটা সকাল আল্লাহর নেয়ামত, প্রতিটা সন্ধ্যা আল্লাহর নেয়ামত, প্রতিটা সকাল, আমি যে সকালে প্রতিদিন সকালে উপনীতি হতে পারলাম, এটা কার রহমত? সন্ধ্যা পর্যন্ত হায়াত পেলাম, কার রহমত? আল্লাহর রহমত। এই যে সকাল সন্ধ্যা, জোহর, আসর, মাগরিব, এশা, শেষ রাত, তাহাজ্জুদ, এইভাবে যে 24 ঘন্টা সময়ের বিভিন্ন পরিবর্তন, এই সব পরিবর্তন আল্লাহ তাআলা কেন দিয়েছেন? সূরাতুল ফুরকানের মধ্যে তো আল্লাহ বলেছেন না, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। সময়ের এই পরিবর্তন কেন? তোমরা যাতে আল্লাহকে স্মরণ করতে পারো, আল্লাহ শুকর আদায় করতে পারো। তা আমি প্রতিদিন সকালেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সকালেই তুমি সতর্ক হও, তোমার দিনটা কেমন শুরু হয়েছে। এই দিনের যাবতীয় কর্মকাণ্ড কি করবা, আজকের দিনটা তুমি কি করবা, কি ধান্দা অবলম্বন করবা, ঠিক করো এখন। কুল্লু মরিইন মুসাব্বিহুন, প্রতি সকালেই তো প্রত্যেকে চিন্তা করে যে আজকে দিন আমরা কি করব। তো তুমিও ভাবো, তোমার ভাবনাটা কি? তুমি কি আজকের দিনটা এমনভাবে অতিবাহিত করতে চাও যাতে যাতে তুমি আখিরাতে নাজাত পাও, জাহান্নাম থেকে মুক্তি পাও, জান্নাতের অধিকারী হও? নাকি এমনভাবে এই দিনটা অতিবাহিত করতে চাও যে ও তোমার ওই খারাপ আমলের কারণে দিনটাই বরবাদ আর তোমার জিন্দেগিটাই বরবাদ? কি করবা তুমি? ঠিক করো। প্রতি সন্ধ্যা, সকালে ঠিক করো আমার 24 ঘন্টা কিভাবে পার হবে, সন্ধ্যা ঠিক করো আগামী সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা কিভাবে পার হবে। তো মুমিন কিভাবে ঠিক করবে? মুমিন তো এটাই বলবে আল্লাহর কাছে, কি বলবে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাদাল ইয়াউম ফাতহাহু ওয়া নাসরাহু ওয়া নূরাহু ওয়া বারাকাতাহু ওয়া হুদাহু। মুমিন তো এটা চায় আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাকে দ্বীনের উপর পরিচালিত করেন, ঈমানের উপর পরিচালিত করেন, আমি শান্তিতে থাকতে পারি, নিরাপদে থাকতে পারি, দুনিয়ার দিক থেকে এবং ঈমানের দিক থেকে, সব দিক থেকে আমি নিরাপদে থাকতে পারি। ওইভাবে আমার এই দিনটার মধ্যে আপনি রহমতের দুয়ার খুলে দেন, বরকতের দরজা খুলে দেন, আপনার হেদায়েত যাতে আমাকে সঙ্গে নিয়ে চলে প্রতিটা মুহূর্তে, সে তৌফিক আপনি দান করেন। তাহলে এইভাবে যদি আমি প্রতি সকাল সন্ধ্যায় মুরাকাবা করতে থাকি, যে মুরাকাবা হাদিস শরীফে শিখিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে কোরআনে শিখিয়ে দেওয়া হয়েছে, যে সময়ের প্রতিটা পরিবর্তনের মধ্যেই তুমি আল্লাহকে স্মরণ করো। তাহলে কি আমি রমজানের সবক ভুলে যাব? সম্ভব ভুলে যাওয়া? রমজানের সবক আর ভুলবো না। কিন্তু যদি রমজান শেষ করে মনে করি যে রমজানকে বিদায় জানাইছি, বাকি 11 মাস আমার ছুটি, তাহলে এই রমজানও পেতে, সামনের রমজানও পেতে, তাহলে এই রমজানও শেষ, সামনের রমজানও কি শেষ। রমজান ভুলে যাওয়ার জন্য নয়, রমজানের সবক সঙ্গে রাখার জন্য। রমজানের সবক কি? সামনে রাখার জন্য, সঙ্গে রাখার জন্য। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন। শাওয়ালের প্রতিদিন আমরা ভাববো, আচ্ছা রমজানে তো তারাবিও পড়েছি, তাহাজ্জুদও পড়েছি,
এখন তারাবি নাই, তো তাহাজ্জুদ তো আছে। চলো, এতদিন সেহরির জন্য উঠতে পেরেছি, তো এখন সেহরি না খাই, সাহারি না খাই, কি করি? তাহাজ্জুদটা পড়ি। এই সুবহ সাদেকের আধা ঘন্টা আগে উঠি, 20 মিনিট আগে 15 মিনিট আগে উঠলো তো ওযু করে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া যাবে। 30 দিন রমজানে তাহাজ্জুদ পড়লাম, এখন ছাড়বো কেন? এখনো তাহাজ্জুদ কি রাখি? জারি রাখি, বাস। তখন ফরজ রোজা রেখেছি, এখন মাঝে মধ্যে নফল রোজা রাখি। তা শাওয়াল, জুলকাদ, জুলহজ এরকম প্রতি মাসে যদি আমি বেশি অধিক হারে নফল রোজা না হোক, কমপক্ষে কি পরিমাণ? হ্যাঁ, 3টা রোজায় রাখি প্রতি মাসে। আর শাওয়ালের 6 রোজা তো এটা ওই রমজানের কি পুরা বছরের জন্য এবং পুরা জিন্দেগি সওয়াব পাওয়ার জন্য শাওয়ালের নফল 6টা রোজা সেটা রাখলাম। প্রতি মাসে আইয়ামে বীজের রোজা করি, 13, 14, 15 রোজা রাখলাম, বা বিশুদ্ধ সোমবারের রোজা রাখলাম। এইভাবে নফল রোজার মাধ্যমে রমজানকে স্মরণ রাখতে পারি। প্রতি রাতের আওয়াবির এবং তাহাজ্জুদের মাধ্যমে রমজানকে স্মরণ রাখতে পারি ইনশাআল্লাহ। রমজানকে যত স্মরণ রাখবো তখন তো এত কান্না কানলাম আল্লাহর কাছে, আল্লাহ আমাকে ক্ষমা করেন, গুনাহ থেকে বাঁচান। ওই কথা স্মরণ আসলে গুনাহ থেকে বাঁচা সহজ হবে কিনা? আল্লাহর ফরজ আদায় করা সহজ হবে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। তওবা এবং ইস্তেগফার, তওবা এবং কি? ইস্তেগফার। এক তওবা হলো যেটার নাম তওবা, কিন্তু এটার মধ্যে তওবার কি নেই? প্রাণ নেই, তওবার প্রাণ নেই। এই তওবা তো কাজে আসে না ভাই। তওবা মানে হলো জবানে ইস্তেগফার, দিলের মধ্যে পিছনে যা ভুল হয়েছে সেটার জন্য কি হওয়া? লজ্জিত হওয়া আল্লাহর কাছে। আর ভবিষ্যতের জন্য মজবুত সংকল্প, আর ভুল করব না, আর কোনো ফরজ ছাড়বো না, কোনো গুনাহ করব না। এটার নাম তওবা। এবং অন্যের যা হক নষ্ট করেছে, আল্লাহর হক নষ্ট করেছে, ওটার কাজা কাফারা করব। আল্লাহর বান্দাদের হক নষ্ট করেছি, সে হক আদায় করে দিব। আদায় করার সামর্থ্য না হলে তাদের পায়ে ধরে মাপ চাইব, এবং যখনই যদ্দূর সামর্থ্য হয় তাদের হক আদায় করব। এটার নাম তওবা। এটার নাম কি? তওবা। তওবাবিহীন তওবা এটা হবে না। আরে ভাই, আরে আমরা রমজানের শেষ দিনটা আল্লাহর দিকে রুজু হয়ে শেষ করতে চাচ্ছি। কার দিকে রুজু হয়ে? আল্লাহর দিকে রুজু হয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আগামীকাল ঈদ উদযাপন করব আমরা কার জন্য? আমাদের এই ভাইরা বলে যেন আমরা দুনিয়াকে দেখাবো। আমাদের সাংবাদিক ভাইরা বলে কি আমরা কাকে দেখাবো? দুনিয়াকে দেখাবো। দেখো আমাদের বাইতুল মুকাররম জাতীয় মসজিদের শেষ জুমা এমন, এটা দুনিয়াকে দেখাবো। আগামীকাল ওনারা দুনিয়াকে দেখাবেন যে এই দেখো আমাদের জাতীয় ঈদগাহের ঈদের নামাজ এমন। এই কাজগুলো দুনিয়াকে দেখানোর জন্য না আল্লাহকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য। আল্লাহ তাআলা সেই ইখলাস আমাদেরকে দান করেন, সহি নিয়ত আমাদেরকে দান করেন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। রমজান দোয়ার মাস। এর মানে কি রমজানের পর আর দোয়া নাই? আছে। সব সময় আল্লাহর রহমতের দরজা কি খোলা। তাহলে দোয়া জিকির চলতে থাকবে কিনা? ইনশাআল্লাহ। রমজান কোরআনের মাস, কিন্তু বাকি 11 মাস কোরআনের তেলাওয়াত আছে কি নাই? আছে। দৈনিক তেলাওয়াত করতে হবে। যাদের তেলাওয়াত এখনো সহি শুদ্ধ হয় নাই তারা অবশ্যই চেষ্টা অব্যাহত রাখবো কোরআন কারীমের তেলাওয়াত সহি শুদ্ধ করা। তেলাওয়াত যত শুদ্ধ করতে পারি তত ভালো। আর কোরআন তো হক আমাদের উপর যে দৈনিক নিয়মিত তেলাওয়াত করা। অনেকে বলে হুজুর আমার কিছু অধিকার আছে, আমি দৈনিক ইয়াসিন সূরা পড়ি।
সূরা ওয়াকিয়া পড়ি, সূরা মুলুক পড়ি, খুব ভালো। ওটা ওজিফা। দৈনিক আপনি সূরা ইয়াসিন পড়বেন, রাত্রে সূরা মুলুক, সূরা সাজদা। এটাও কোরআন তেলাওয়াত, এটাও কোরআন তেলাওয়াত, কিন্তু এটা হলো ওজিফা হিসাবে তেলাওয়াত। আরেকটা হলো নিয়মিত ধারাবাহিক কোরআন কারীমের তেলাওয়াত, সেটা হলো কোরআন তেলাওয়াতের বড় ওজিফা, অনেক জরুরি। ধারাবাহিক তেলাওয়াত সূরা ফাতিহা থেকে শুরু করব, সূরা নাসে শেষ করব, প্রতিদিন এক পারা করে। এক পারা পারলাম না তো এটা তো অনেক দুর্ভাগ্যের বিষয়, আধা পারাই করি। দৈনিক তেলাওয়াত এটা অন্যায় কাজ, অন্যায় কথা যে দৈনিক তেলাওয়াত করার জন্য আমি সুযোগ পাই না, সময় পাই না। এটা আফসোসের বিষয় কিনা? শুনেন এক বুজুর্গের ঘটনা, এই ঘটনা বলে শেষ করছি আজকে। আল্লাহ হায়াত রাখলে সামনের জন্য আবার দেখা হবে ইনশাআল্লাহ। এক বড় বুজুর্গ আল্লাহওয়ালা হযরত মাওলানা আবরারুল হক সাহেব হরদুই রহমতুল্লাহ আলাইহ, উনি ওনার এক শাগরিদ মুরিদ এবং ওনার পক্ষ থেকে ইসলাহি কাজের অনুমতি প্রাপ্ত ব্যক্তিকে চিঠি লিখেছিল যে তোমার দৈনন্দিন তেলাওয়াতের কি অবস্থা একটু জানাও আমাকে। হ্যাঁ, মুরব্বীরা নিজের অধীনের লোকদেরকে এরকম খোঁজ খবর রেখে থাকেন। আমার অধীনে যারা আছে তাদের শুধু জাগতিক দিক থেকে তাদের খোঁজ খবর নেব, কি অসুস্থ হয়ে পড়লো কিনা, কি সমস্যা আছে কিনা, এটা যেমন আমার দায়িত্বে পড়ে, তাদের দিন ইমান আমল সম্পর্কে খোঁজ খবর রাখা আমার দায়িত্বে পড়ে। তুমি চিঠি লিখলেন, তোমার দৈনন্দিন তেলাওয়াতের কি অবস্থা একটু জানাও তো। তুমি ভালো মানুষ, ভালো মানুষ। উত্তরে লিখলেন যে হযরত, সত্য কথা হলো আসলে নিয়মিত হয় না তেলাওয়াত, প্রতিদিন নিয়মিত আসলে তেলাওয়াত হয় না। সত্য কথা হলো এটা, সত্য কথাটা বলে দিয়েছে। অনেকে আবার নিজের অবস্থা লুকায়। হ্যাঁ, শায়েখ জানতে চেয়েছে তো বা নিজে যখন লেখে বাস্তবতা থেকে বাড়িয়ে লেখে, আর ভুল থাকলে ওগুলো লুকানোর চেষ্টা করে, ওটা তো ফায়দা হয় না। উনি সত্য কথা লিখে দিয়েছে যে আসলে নিয়মিত হয় না, যথাযথ হয় না। হয়তো সঙ্গে এটাও লিখেছেন যে বিভিন্ন ব্যস্ততা, যা ঝামেলা এসে। তো হযরত উত্তরে লিখেছেন, अफसोस अफसोस दोस्तों के साथ बात करने का तो मौका मिलता है, लेकिन अल्लाह मियाँ के साथ बात करने का मौका नहीं मिलता। अफसोस, নিজের বন্ধুদের সঙ্গে কথা বলার তো সময় পাও, কোনো বন্ধু আসলে সময় দাও কি দাও না? মানুষ সাক্ষাতের জন্য আসলে সময় দিচ্ছ তাদেরকে, বন্ধুদের সময় দিচ্ছ, তাদের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছ তুমি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলবা এটার সুযোগ পাও না। কত আফসোসের কথা। আল্লাহর সঙ্গে, আল্লাহর বান্দা আমরা না খান্দা নালায়েক। হ্যাঁ, মানুষ কত সীমাবদ্ধতা আমাদের, কত নালায়েক, এমন নালায়েক, এত সীমাবদ্ধতা। আল্লাহর মাখলুক, আদনা মাখলুক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়ে রেখেছেন আল্লাহর সঙ্গে কি বলার জন্য, কথা বলার জন্য। আল্লাহ সুযোগ দিয়ে রেখেছেন আল্লাহর সঙ্গে কথা বলার। কয়টা সুযোগ? কমপক্ষে 3টা সুযোগ তো বটেই। নমাজে দাঁড়াবেন, আল্লাহর সঙ্গে কথা শুরু হলো, ঠিক কিনা? নমাজে দাঁড়াবেন, আল্লাহর সঙ্গে কথা শুরু হয়ে গেল। দোয়া আল্লাহর দরবারে প্রার্থনা পেশ করা শুরু করলেন, আল্লাহর সঙ্গে কথা শুরু হয়ে গেল। কোরআন কারীম, কোরআনের তেলাওয়াত শুরু করলেন, আল্লাহর সঙ্গে কথা শুরু হয়ে গেল। নামাজ, জিকির এবং দোয়া, আর বিশেষ করে কোরআন তেলাওয়াত। বিশেষ করে কি? কোরআন তেলাওয়াত। নামাজ এবং কোরআন তেলাওয়াত, আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার ব্যবস্থা, আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার ব্যবস্থা।
তো আমরা সবাই অভ্যাস করবো কিনা দৈনিক তেলাওয়াত করার, কিন্তু দৈনিক তেলাওয়াত করবো এই অভ্যাস করার আগে তেলাওয়াতটা শুদ্ধ করতে হবে কিনা সেটার মেহনত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক নসিব করে। বাস ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।